এক নম্বর, রংপুরের প্রিয় তাওহীদি জনতা, জীবন চলে যাবে। আল্লাহ পাকের কোরআনকে জীবন থেকে মাইনাস করা যাবে না। 2 নম্বর হলো সুখে এবং দুঃখে রবের প্রশংসা চালিয়ে যাবে। 3 নম্বরে হলো পৃথিবীতে একমাত্র আদর্শ নেতা বিশ্বনবীকে মানা লাগবে। এই 3টি গুণ যাদের ভিতরে থেকে যাবে, দুনিয়া আখেরাতে তাদেরকে সফল করে দিবেন যিনি, তিনি কে? 1 নম্বর, জীবন চলে যাবে, কোরআনকে জীবন থেকে মাইনাস করা যাবে না। কোরআন যদি আপনি মাইনাস করেন, কোরআনকে যদি আপনার জীবন থেকে আপনি মাইনাস করেন, কোরআনের কোনো ক্ষতি হবে না। আপনি ছাড়া কোরআন থেকে যাবে, কিন্তু কোরআন ছাড়া আপনি থাকতে পারবেন না। কোন ঠিক কিনা? এজন্য 1 নম্বর হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে মানব। কোরআনের উপরে আর কিছু নাই, কোরআনের উপরে কিছু থাকতেই পারে না। কেননা আসমান থেকে আল্লাহ কয়, শোনো, এই যে 24 সাল শুরু হয়ে গিয়েছে, এই 24 সালের জীবনকে যদি তোমরা সুন্দর করতে চাও, কোরআনের ভিতরে আমি আল্লাহ ফর্মুলা দান করেছি, তোমরা কোরআন থেকে কোট করো। আমরা বললাম কি ফর্মুলা? আল্লাহ আসমান থেকে কয়, রে দুনিয়ার মানুষেরা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছ, যারা তোমরা দাবি করেছ আমি মুসলমান, আমি কালেমা পড়েছি, যারা তোমরা দাবি করো মুমিন, তোমাদের জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে তোমরা নেকের কাজ করার সাথে সাথেই বসে থাকলে চলবে না। বিমা নুযিলা আলা মুহাম্মাদ, বিশ্বনবীর উপরে আল্লাহ যে কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনকে মহাসত্যের সনদ হিসাবে মেনে নিতে হবে। যদি এটা তোমরা করতে পারো, কাফফারু আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের সবগুলো গুনাহ গনে গনে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, যদি কোরআনকে মেনে নিতে পারো, তাহলে তোমার জীবন, তোমার সেক্রেটারিয়েট, তোমার সচিবালয়, তোমার গণভবন, তোমার পার্লামেন্ট, তোমার গোটা জীবনকে আমি আল্লাহ নিজে পরিবর্তন করে দেব। কোন আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলেছেন তোমাদের জীবন পরিবর্তন হবে, সুন্দর হবে, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই, সুন্দরও নাই। ঠিক কিনা? কোন রাষ্ট্রের ভিতরে মারামারি আছে না নাই? এক জায়গায় বললাম, ভোট কেমন হয়েছে? কয় হুজুর, ভোট খুব ভালোই হয়েছে। আরে ভাই খুলে বলো না কি হয়েছে? কয় হুজুর, একজনই আমি 30টা মারছি। কারে মারছেন? কওয়া যাবে না। যেভাবেই হোক ভোট হয়ে গেছে, সব কিছু হয়ে গেল, কিন্তু মানুষ যেটা আশা করেছে, শান্তি, সুখ, শান্তির বাতাসের আর জনগণের অধিকার আদায়ের যে স্বপ্নটা এদেশের কোটি জনতা দেখেছিল, সেটা বাস্তবায়ন আজ পর্যন্ত করা সম্ভব হয় নাই। কোন ঠিক কিনা? আর মানুষের সুখ শান্তির বার্তাকে যদি বাস্তবায়ন করতে হয়, আল্লাহ পাকের কোরআনকে জাতীয় সংসদে পাঠাতেই হবে। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ কয়, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, এই কোরআনকে যারা মানবে তাদের গুনাহ সব ক্ষমা করা হবে, আর তাদের অবস্থাকে আমি আল্লাহ পাক সুন্দর সুগঠিত করে দেব। এরপরে আল্লাহ আসমান থেকে আরো কয়, শোনো, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা অত্যন্ত মনোযোগের সাথে আল্লাহর কোরআনকে যখন তোমরা শুনতে থাকবে আর হৃদয়ের মধ্যে এটা জাগ্রত করবে, জীবন দিয়ে দিব তো আমার কোরআনকে আমি দিব না, জীবন দিয়ে দেব তো কোরআনের অপমান সইব না, জীবন দিয়ে দেব তো কোরআনের মূল্যায়ন আমি ছাড়ব না।
কোরআন আমার কাছে সব সময় উপরে থাকবে। এই মনোযোগ দিয়ে যারা কোরআন শুনবে, আল্লাহ কয় বৃষ্টি যেই রকম করে নাজিল হয় ওই রকম করে তোর উপরে আমি আল্লাহ রহমত নাজিল করে দেই। সুবহানাল্লাহ। আপনি কোরআন পারেন না, কি হয়েছে? আপনি শুনবেন, আপনি শুনলে আপনার প্রতি আসমান থেকে রহমত নাজিল করবেন যিনি, তিনি কে? এরপরে আপনি কোরআন পারেন না, যখন শোনেন আপনার ঈমানটাকেও বাড়িয়ে দিবেন যিনি, তিনিও কে? সাহাবায়ে কেরাম বিশ্বনবীর দরবারে এলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন অসুস্থ হয় তাদের রোগের প্রতিষেধক হিসাবে প্রেসক্রিপশন করা হয়, ঔষধ নির্ণয় করা হয়। তো পৃথিবীতে মানুষের ঈমান নামক যে মহাসম্পদ, যদি ঈমানের উপরে রোগ পড়ে যায়, ভাটা পড়ে যায়, তার ঈমানটাকে পাকাপোক্ত করার জন্য কি ঔষধ আপনি দিবেন? আল্লাহর হাবিব বললেন, রে মানুষেরা, তোমরা কি আনফাল পড়ো নাই? সাহাবায়ে কেরাম কয়, আনফাল তো পড়লাম। বিশ্ব নবী বললেন, কোরআনের ওই আয়াতটা তোমরা শোনা দাও, যেই কোরআনের একটা আয়াতে আল্লাহ বলেছেন মানুষের যেমন রোগের ঔষধ আছে, ঠিক ঈমানকে বাড়ানোর জন্য কোরআনের ভিতরে ঔষধ আল্লাহ সেট করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, কোন আয়াত? বিশ্বনবী বললেন, তোমরা সবাই পড়ো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ও দুনিয়ার মানুষেরা, প্রকৃত মুমিনের সার্টিফিকেট তোমরা কি জানতে চাও নাকি? জানায় দাও, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একজন মানুষ যখন আল্লাহর কোরআনটাকে মনোযোগ দিয়ে শুনতে থাকে, এই কোরআন মনোযোগ সহকারে শোনার কারণে তার ঈমান যদি থাকে জিরো পর্যায়ে, ঈমানের জগতে আল্লাহ তাকে হিরো বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। ঈমানের জগতে আপনাকে হিরো বানানো হবে, আপনার ঈমানটাকে পাওয়ারফুল করে দিবেন যিনি, তিনি কে? আপনার ঘরে যে কোরআন আছে, আমি যদি বলি আজকে সকালে এই কোরআনটাকে খুলে দেখেছেন, হাত কি কম উঠবে নাকি বেশি উঠবে? কম উঠবে না? কিন্তু আপনি জানেন, আপনার এই কোরআনটা আপনি কম ধরেন, কম ছোঁয়া দেন, কম পড়েন, কিন্তু আপনার কোরআনটাই আজকের পৃথিবীর খ্রিস্টান, নাসারা, ইহুদিরা, বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা আপনার কোরআন থেকে নতুন নতুন তথ্য আবিষ্কার করে গোটা দুনিয়াকে কাঁপিয়ে তুলছে। কোন আল্লাহু আকবার। বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা কোরআনের এক জায়গায় এসে তারা বলছেন যে কোরআন পুরোটা মানুষের ক্ষতি করার জন্যই আসমান থেকে মূলত নাজিল হয়েছে। কি বলবেন এখানে? নাউজুবিল্লাহটা একটু জোরে বলুন। কোন পাগলও কি বিশ্বাস করবে যে কোরআন ক্ষতির জন্য এসেছে? যে কোরআন পড়তে পারে না সেও বলে যে আল্লাহর কোরআনের উপরে কোনো কথা নাই, ঠিক কিনা বলে? সায়েন্টিস্টরা তারা কোরআনের একটি আয়াতকে সামনে পেশ করেছে। এখানে যারা যুবক ভাইয়েরা এসেছেন খুব মনোযোগ দিয়ে শুনুন, কাজে লাগবে। মেডিকেল সায়েন্টিস্টরা কোরআনের একটা আয়াত তারা বলছেন এটা স্বাস্থ্য বিজ্ঞানের বহির্ভূত। সেটা হচ্ছে কোরআনে এক জায়গায় আছে, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ। মূল কথা হচ্ছে, যখন তোমাদের স্ত্রীরা হায়েজ অবস্থায় থাকে সহবাস করবা না, ওর কাছেও যাবে না, তখন সহবাস করা নিষেধ করে দিয়েছেন যিনি, তিনি কে? বিজ্ঞান বলছে আমার স্ত্রী, আমি বিয়ে করেছি, আমি সহবাস করব। কোরআন এখানে নিষেধ করার কে? কোরআনের এই তথ্যটা ভুল আমরা প্রমাণিত করে ছাড়বো। নাউজুবিল্লাহ। রংপুরের জনতার কাছে আমি জানতে চাই, বিজ্ঞানীরা কোরআনের এই জায়গায় কোরআনের ভুল ধরতে গিয়া কোরআনের ভুল ধরতে পারবে নাকি বিজ্ঞানীদের জীবনের ভুলটা ধরা পড়বে? কোনটা হবে?
মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন, খুব মনোযোগ দেন। বিজ্ঞানীরা সেন্ট্রাল কমিটি গঠন করলো 100 জনের বগা বগা বিজ্ঞানী। এই বিজ্ঞানীরা বলছে এখানে একজন স্ত্রী স্বামী যখন মনে চায় তখনই সহবাস করবে, কোরআন কেন নিষেধ করলো? এই আয়াতটা স্বাস্থ্য বিজ্ঞান সম্মত নয়। সবাই মিলে এখানে সিগনেচার জারি করে দিল, কোরআনের এই জায়গাটা স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু পৃথিবী কাঁপানো একজন বিজ্ঞানী, তার নাম হলো ডক্টর গ্রাহাম, তিনি সবাইকে বললেন, থামো, আমার মন কেন যেন বলছে আল্লাহর কোরআনে যেই তথ্যই দেওয়া থাকুক না কেন, ওই তথ্যটা কিয়ামতের 1 সেকেন্ড আগে হলেও মানবতার কল্যাণে কাজ করেই ছাড়বে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলল, কি প্রমাণ? আমরা তো এখানে দেখলাম স্বামী স্ত্রীর ব্যাপার, আল্লাহ কেন নিষেধ করবে? এখানে কি প্রমাণ তুমি দিবে? ডক্টর গ্রাহামকে 1 সপ্তাহের সময় আমি চাইলাম, আমি একটু খুঁজে দেখবো কোরআনে ভুল আছে নাকি আমাদের গবেষণায় ভুল আছে। ডক্টর গ্রাহাম তখন এই কোরআনের আয়াতকে নিয়ে গবেষণা করতে লাগলেন। কোরআনের আয়াত গবেষণার পাশাপাশি তিনি নারীদের হায়েজ অবস্থায় চলাকালীন ব্লাডকে নিয়ে তিনি গবেষণা করলেন। ওই ব্লাডকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। 1 সপ্তাহ যেমন পার হয়ে গেল, ব্লাডটাকে নিয়ে আসা হলো, পর্যবেক্ষণ করার রিপোর্ট তৈরি হয়ে গেল। আরেক হাতে কোরআনের এই আয়াতটুকু নিয়ে আসা হলো। ডক্টর গ্রাহাম 100 বিজ্ঞানীদের সামনে তিনি হাত রেখে বলে, আমরা যারা আল্লাহর কোরআনের ভুল ধরতে এসেছিলাম, 1 সপ্তাহের গবেষণায় আমাদের নিজেদের জীবনের ভুলটা কোরআনের কাছে ধরা পড়ে গিয়েছে। বিজ্ঞানীরা বললেন, এটা কেমনে সম্ভব? 100 বিজ্ঞানী, লন্ডনের সবাই না, আমেরিকা থেকে এসেছে, নিউ ইয়র্ক থেকে এসেছে, রাশিয়ার মস্কো থেকে এসেছে, পাকিস্তান, চীন, জাপান, ইরান থেকে এসেছে। সব বিজ্ঞানীরা মিলে তারা বলছে এখানে ভুল প্রমাণ হবে। ডক্টর গ্রাহাম কয় না, আমি ভুল পাই নাই, বরং আমাদের নিজেদের জীবনের ভুলটা আজকে আমাদের ধরা পড়লো। বিজ্ঞান কয়, কিভাবে ধরা পড়লো? ডক্টর গ্রাহাম কয়, এই যে আমার হাতে একটা সাদা কাগজ দেখা যায়, সবাই সাদা কাগজটা দেখতে পাচ্ছ? বিজ্ঞানীরা বলল, দেখতে পেলাম। দেখো, এই জায়গার ভিতরে একটা ছোট্ট রিপোর্ট তৈরি করা আছে। আমি নারীদের ব্লাডকে নিয়ে যখন টেস্ট করলাম, আমি তখন দেখতে পেলাম নারীদের হায়েজ চলাকালীন মুহূর্তে শুধুমাত্র ব্লাডগুলো ঝরে পড়ে যায় না, বরং রক্তের সাথে সাথে কোটি কোটি রকমের রোগ জীবাণু ঝরে ঝরে পড়ে যায়। গবেষণা করে দেখলাম ওই সময় আল্লাহ পুরুষদেরকে স্ত্রী সহবাস করতে নিষেধ করেছেন এই জন্য, কেননা নারীদের রক্ত যখন ঝরে যায় তখন নারীর শরীর থেকে ওই ব্লাডের সঙ্গে কোটি কোটি রোগ জীবাণু ঝরে ঝরে পড়ে যায়। যদি ওই সময় কোনো একজন স্বামী সহবাস করে, তখন ওই স্ত্রীর ব্লাডটা স্বামীর জায়গা দিয়ে তার দেহের ভিতরে প্রবেশ করতে পারে। ফলশ্রুতিতে এই পুরুষটা 21 দিনের মাথায় ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এর পরের সেকশনে লোকটি মারাও যেতে পারে। মানুষ যেন মরে না যায়, মানুষ যেন ক্যান্সারে আক্রান্ত না হয়, মানুষ যেন সুন্দরভাবে তার স্ত্রী পরিবার নিয়ে থাকতে পারে, এই জন্য রোগ থেকে বাঁচার জন্য এই মূলত হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করতে আল্লাহ নিষেধ করেছেন। এটাই প্রমাণ করে আল্লাহর কোরআন স্বাস্থ্যের বাহিরে নয়, কোরআন হচ্ছে স্বাস্থ্যসম্মত। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বললেন, আজ থেকে আমরা ঘোষণা দিলাম, আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পৃথিবীতে যদি জীবন ব্যবস্থার মহাসম্পদ কোনো থেকে থাকে, আল্লাহর কোরআনের উপর মহাসনদ আসমানের নিচে জমিনের উপরে একটাও হতে পারে না। কোন ঠিক কিনা? সেই কোরআন আপনারা শুনতে এসেছেন, সেই কোরআন আপনারা বুঝতে এসেছেন। আপনি কি জানেন নাকি এখন যে আপনি বসে আছেন, 1 সেকেন্ড সময় যদি আল্লাহ আপনার কবুল করে ফেলে, বিশ্ব নবী বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 1 সেকেন্ড সময় যদি আপনার একটা পাল্লায় দেওয়া হয়, তাম পৃথিবী যদি অপর পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের জন্য 1 সেকেন্ড সময় মাহফিল শোনার মূল্য তাম পৃথিবী থেকে বেশি আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে।
আপনি বুঝবেন তখন, মরে যাবেন যখন, যে কি হারালাম, কি করলাম, কি বুঝলাম, কি করলাম। এখন যারা বসে আছেন নিঃসন্দেহে পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান মানুষদের কাতারে আপনাদের নামটা লেখা আছে, কোন আল্লাহু আকবার। কেননা আপনারা কোরআন শুনতে এসেছেন। সভাপতি সাহেব যাওয়ার সময় আপনাদের প্রত্যেকের হাতে 1000 করে কসকসে নোট দিবে না। টাকার জন্য আপনারা আসেন নাই, খাবারের জন্য আপনারা আসেন নাই, শুধুমাত্র শীতকে উপেক্ষা করে আমার আল্লাহর কোরআনের জন্যই এসেছেন, ঠিক কিনা? রাজনৈতিক নেতাদের মঞ্চ তৈরি করতে হলে বিরিয়ানি দিতে হয়, টাকা লাগে, পয়সা লাগে, এরপরও জনগণ খুঁজে পাওয়া যায় না। আর আল্লাহর কোরআনের মাহফিলে টাকা নাই, পয়সা নাই, বিরিয়ানি নাই, মানুষ নিজের পকেটের টাকা খরচ করে কোরআন শুনতে আসে। এটা প্রমাণ করে আগামীর ভবিষ্যৎ হবে আল্লাহ পাকের কোরআনের নেতৃত্বের ভবিষ্যৎ, কোন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মর্যাদা পৃথিবীর সবখানে থাকে। আপনি কিছু পারেন না, কিছু জানেন না, কিন্তু কোরআনের জন্য বসেছেন। এই মুহূর্তে আপনাকে যদি একটা পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়াকে যদি অপর পাল্লায় দেয়া হয়, তো আপনার মর্যাদা আল্লাহর কাছে দুনিয়া থেকে বেশি ভারী হয়ে যাবে। আপনি কোরআন শুনতে এসেছেন, কোরআন কি জানতে থেকে বলেন সুবহানাল্লাহ। তো রসুল বলছেন যে যদি কুকুরের লালা পড়ে যায়, এটাকে সাফ পরিষ্কার করার জন্য মাটি দিয়ে ঘষে পানি দিয়ে ধৌত করলে এটা পবিত্র হবে, ইহা ছাড়া সম্ভব না। লন্ডনের বিজ্ঞানীরা বলল হাদিসকে ভুল প্রমাণ করতে হবে, কারণ বিজ্ঞানের পাতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি চলতে পারে না। নাউযুবিল্লাহ। বিজ্ঞানীরা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই থিওরিকে আমরা ভুল প্রমাণ করব আমাদের বিজ্ঞান শাস্ত্রের মাধ্যমে, আবিষ্কার দিয়ে। তারা নতুন করে লন্ডন থেকে মেডিসিন আনলো, কুকুরের লালা ফেলে দিয়ে ওই মেডিসিন দিয়ে পরিষ্কার করলো। অতঃপর পাত্রটাকে তারা গবেষণাগারে নিয়ে পরীক্ষা করলো, দেখলো এখনো পর্যন্ত জীবাণু দূর হয় নাই। আমেরিকা বলছে আমাদের কাছে উন্নত মেডিসিন আছে, ওই মেডিসিন নিয়ে তোমরা পরীক্ষা করে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হবে। ওরা মেডিসিন নিয়ে এলো, পরীক্ষা করা হলো, এরপরও দেখা গেল ওদের মেডিসিন দিয়ে ওই জীবাণুটা দূর হয় নাই। রাশিয়ার মস্কো থেকে বলা হলো আমাদের উন্নত মেডিসিন দিয়ে পরীক্ষা করো, আমাদের মেডিসিনের উপরে কোনো মেডিসিন হতে পারে না। ওই মেডিসিন নিয়ে পরীক্ষা করতে লাগলো, এরপরে দেখা গেল তাদের মেডিসিন দিয়েও ওই রোগ, ওই জীবাণুটা এখান থেকে সরে যায় নাই। চায়না, যারা চীনে আছে, মেডিকেল সায়েন্টিস্টদের উন্নত বাঘা বাঘা বিজ্ঞানী, সেখানে মেডিকেল সায়েন্সের উন্নত নতুন নতুন তথ্য গবেষণা, ওরা পৃথিবীকে কাঁপিয়ে তুলেছে। তাদের চিকিৎসা শাস্ত্রের খুব সুনাম পৃথিবী করছে। ওরা বললেন আমাদের সর্বোচ্চ মেডিসিন আছে, যে রসুল যে বলছে মাটি লাগবে, মাটি ছাড়া আমরা মেডিসিন দেয়া ওটারে দূর করব। চীন থেকে মেডিসিন আনা হলো, ওই মেডিসিন দিয়ে পরিষ্কার করার পরে গবেষণাগারে পরীক্ষা করে করে দেখলেন এখনো পর্যন্ত জীবাণু দূর হয় নাই। এরা আবার চিন্তায় পড়ে গেল, এত জায়গার এত বড় বড় বিজ্ঞানীদের আবিষ্কার, কিন্তু রসুলুল্লাহর কথার উপরে কোনো কথাই তো আমাদের চলল না। তো একজন বিজ্ঞানী কয় যদি তোমাদের কথায় না আসে তো চলো বিশ্ব নবী যে বলেছেন মাটি দিয়ে ঘেঁষে তারপরে পবিত্র পানি দিয়ে ধোয়ার জন্য, ওটা করে দেখো যে আমাদের বিজ্ঞানীদের থিওরি সত্য নাকি রসুলের বলা হাদিসটা সত্য প্রমাণ হয়ে যাবে। এরপর বিজ্ঞানীরা মাটি নিয়ে এলো, মাটি দিয়ে ওই পাত্রের উপরে ঘষা মারল, পবিত্র পানি দিয়ে তারা 7 বার ধৌত করল। বিশ্ব নবী যে বলেছেন ফালিয়াগসিলহু 7 মাররাত উলাহুন্না বিতুরাব, ওই হাদিস মোতাবেক তারা কাজ করলো। অতঃপর গবেষণাগারে গিয়ে পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে দেখা গেল সারা পৃথিবী থেকে আনা বিজ্ঞানীদের মেডিসিন যেই জীবাণু দূর করতে পারে নাই, আমার রসুলের বলা 1 বিন্দু মাটি সেই জীবাণু দূর করে দিল। লন্ডনে ওই গবেষণাগারের ওখানকার তাদের কমিটির একজন বিজ্ঞানী, তিনি তখন বললেন স্টপ, একটু সময় দাও আমাকে, আমি আমার বাসায় ফোন করব। তিনি বাসায় ফোন করলেন, স্ত্রী ফোন ধরলেন,
ও প্রিয়তমা, তুমি কোথায়? বাসায়। সাথে কে আছে? আমাদের সন্তানেরা আছে। ওই লন্ডন বিজ্ঞানী তিনি বললেন, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে তাড়াতাড়ি করে চেম্বারে চলে আসো। তখন ওই মেডিকেল বিজ্ঞানীর স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে বিজ্ঞানীর গবেষণাগার তার চেম্বারে চলে এলো। বিজ্ঞানী তখন সমস্ত সাংবাদিকদেরকে সাক্ষী রেখে বললেন, ১,৫০০ বছর আগে বলা মরুভূমিতে যার জন্ম হয়েছে, সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরির কাছে আজকের বিজ্ঞানীদের থিওরি থেমে গেল। আমার বুঝতে বাকি রইল না, তার উপরে মহাবিজ্ঞানী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আমি সেই মহাবিজ্ঞানী বিশ্ব নবী যেই দিনের দাওয়াত দিতেন, ওই ইসলাম আমি গ্রহণ করতে চাই। ওই বিজ্ঞানী তার পুরো পরিবারকে নিয়ে তার চেম্বারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলামের জয়গান, ইসলামের সুনাম এই কোরআনের মাধ্যমে আজকে গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে। আপনি শুনলে আরো বেশি খুশি হবেন। যেই আমেরিকা চাচ্ছে গোটা পৃথিবী থেকে ইসলামের আলো সরিয়ে দিতে, সেই আমেরিকার ভিতরে বর্তমান লস অ্যাঞ্জেলেস টাইমস তারা রিপোর্ট করেছে, আমেরিকার ভিতরে প্রতি বছরে ১,৫০,০০০ খ্রিস্টান নতুন করে করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আপনারা আরো শুনলে খুশি হবেন। ভারতের বাঘা বাঘা অভিনেত্রীরা, শর্মিলা ঠাকুর, অমৃতা সিং, হেমা মালিনী, এই সমস্ত বাঘা বাঘা অভিনেত্রীরা কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। গোটা ভারত কেঁপে উঠল। সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে মারলেন, কেন তোমরা কালেমা পড়লে? হেমা মালিনী জবাব দেয়, অমৃতা সিং জবাব দেয়, শর্মিলা ঠাকুর জবাব দেয়, পৃথিবীতে শান্তি খুঁজতেছিলাম, পৃথিবীতে শান্তির অগ্রযাত্রা কোথায় খুঁজতেছিলাম, হিন্দু ধর্মে পাই নাই, বৌদ্ধ ধর্মে পাই নাই, পৃথিবীর যেখানে মহাশান্তির সুউচ্চ স্থান পেয়ে খুঁজে পেয়েছি, সেটার নাম হলো আল্লাহ পাকের কোরআন, কালামে রব্বানি, কোরআনে হাকিম। কোরআনের মধ্যেই মানবতার চূড়ান্ত শান্তি বিদ্যমান। তাই এক সেকেন্ড বিলম্ব নয়, কোরআনে হাত রেখে ওই অভিনেত্রীরা কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। কোন আল্লাহু আকবার। বক্সার মোহাম্মদ আলীর নাম শুনেছেন? যুবকরা শুনেছেন না? বক্সার মোহাম্মদ আলী আমেরিকায় কালেমা পড়ে মুসলিম হলো। গোটা ইউরোপ কেঁপে উঠল, গোটা পৃথিবী কেঁপে উঠল মোহাম্মদ আলী ইসলাম গ্রহণ করার কারণে। জিজ্ঞেস করা হলে, মোহাম্মদ আলী তুমি কেন কালেমা পড়লে? মোহাম্মদ আলী জবাব দেয়, আমি সেলিব্রিটি হয়েছি, কোটি কোটি ডলারের মালিক হয়েছি, কিন্তু আমি এক জায়গায় দেখলাম আদর্শ এবং শান্তি নিজের দেহের ভিতরে সেট করতে পারি নাই। একদিন হঠাৎ করে ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখলাম যে আমার সামনে একটা নূরের আলো যেন জ্বলজ্বল করছে। জিজ্ঞেস করলাম আলো আসলো কোত্থেকে? জবাব আসলো, এই আলো সাধারণ আলো নয়, এটা হচ্ছে মদিনার কামলিওয়ালার আলো। মোহাম্মদ আলী মদিনার কামলিওয়ালাকে খুঁজতে লাগলো। ইন্টারনেটে মদিনার নবীর নাম সে সার্চ করলো। ওখানে ইন্টারনেটে তাকে জবাব দেওয়া হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট অরিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। ও মোহাম্মদ আলী, যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খুঁজছো, তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। আকাশের নিচে জমিনের উপরে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ আদর্শ নেতার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মোহাম্মদ আলী বক্সার, সে সেদিন আল্লাহর হাবিবের নাম শুনে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। কোন আল্লাহু আকবার। আমি বুঝাতে চাইছি আমার ভাইয়েরা, আপনার আমার ঘরে যেই কোরআন, এই কোরআন হয়তো আপনি আমি পড়তে না পারি, কিন্তু আপনার কোরআনকে গবেষণা করে গোটা দুনিয়ার কাফের বিশ্ব আজ মুসলিম হতে বাধ্য হচ্ছে। এটা প্রমাণ করে আগামীর বিশ্বের নেতৃত্বের বিশ্ব হবে মুসলমানদের নেতৃত্বের বিশ্ব। কোন ঠিক কিনা? আগামীর নেতৃত্বের বিশ্ব আল্লাহর কোরআনের বিশ্ব হবে, যেখানে শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন। কোন ঠিক কিনা? আজ মানব রচিত সংবিধান দিয়ে দুনিয়া কত সুন্দর চলছে আমরা সব দেখতে পাচ্ছি। আর আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে যখন দুনিয়া চলবে,
তখন কত সুন্দর সংবিধান দুনিয়া ছিল, সেটাও আমরা হযরত ওমরের জিন্দেগিতে দেখেছি। কোন ঠিক কিনা? হযরত ওমর রাষ্ট্রপ্রধান হলেন। উনি রাষ্ট্রপ্রধান যেদিন হয়েছেন সেদিন সবার সামনে একটা বক্তব্য দিয়েছেন হযরত ওমর। তার বক্তব্য বুখারীতে লেখা হয়ে গেল। হযরত ওমর কোরআনকে হাতে নিয়ে বলছিলেন, আমি কি? লোকেরা বলছিল আপনি আমিরুল মুমিনিন। তিনি বলছেন, স্টপ! আমি তোমাদের নেতা নই, আমির নই, আমি তোমাদের খাদেম, আমি তোমাদের প্রত্যেকের সেবক। কোন আল্লাহু আকবার। সবাই বলছে আমিরুল মুমিনিন কি বলছেন? আপনি কেন সেবা করবেন? সেবা তো আপনাকে আমরা করব। হযরত ওমর দাঁড়িয়ে কয়, আমার হাতে এটা কি? সবাই কয় কোরআন। ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে বললেন, শোনো, যারা আল্লাহর কোরআন দিয়ে তাদের সমাজ রাষ্ট্র চালায় তারা কোনোদিন নিজেকে নেতা মনে করে না, বরং তারা সকলেই এই মানবতার সেবক নিজেদেরকে মনে করে। আর তখনই তারা মানবতার সেবা করতে পারলেই নিজেকে তারা ধন্য মনে করে। কেবল মাত্র ওরাই মানবতার দুশ্মন যারা মানবতার সেবক সেজে মানবতার টাকা নিয়ে বেগম পাড়ায় জমা করে। মনে রাখো, এই জমা জমা নয়, এই সময় সময় নয়, এই দিন দিন নয়। আল্লাহর কোরআনের পাখীদের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতন চালিয়ে অতীতেও কারা টিকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ টিকতে পারবে না। জেলখানায় কোরআনের পাখি যখন ছিলেন, ওনার সন্তান তখন গিয়েছিল, জিজ্ঞেস করছিল, বাবা কেমন কাটে জেলখানার শীতের সময়? তিনি তখন বলছিলেন, ইউসুফ নবীর কারাগারকে কি তোমরা ভুলে গেলে? ইউসুফ পয়গাম্বর হয়ে যদি কারাগারে এত কষ্ট করতে পারে, তো আমার মতো এই ছোট্ট নগণ্য গোলামের চিন্তা তোমাদের করার কি দরকার? তো বাবা একটু বলেন কেমন লাগে? তিনি তার অস্ত্র সিক্ত নয়নে অতটুকু কথায় তিনি বলছিলেন, কিছু কথা বলার থাকে বলা যায় না, সেটা আমাকে দেখেই তোমাদের বুঝে নিতে হবে। তার সন্তানেরা বললেন যে পিতা যখন জেলখানায় ছিলেন, হাজারো কষ্ট সহ্য করার পরেও যখন তাকে জিজ্ঞেস করা হতো, জনগণের জন্য আপনার কি কিছু বলার আছে, তখন তিনি বলতেন, 1 নম্বর জনগণের কাছে সালাম পৌঁছে দাও, 2 নম্বর জনগণকে বলবে আমার রক্ত ফোটার বিনিময়ে যেন বাংলার জমিনে কোরআনের পতাকা উড্ডীন হয়ে যায়। আমরা বিশ্বাস করি আল্লামার যেদিন মৃত্যু হয়, ঢাকা বিভাগে তার জানাজা দেওয়া হয় নাই। আর তার পিরোজপুরে জানাজার দৃশ্য যখন গিয়ে দেখলাম যুবক আর যুবক যারা এক নজরও তাকে কখনো দেখে নাই। কয়েকজন যুবক মসজিদের কর্নারে আমি ছিলাম, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি বললাম, তোমরা কি আল্লামাকে দেখেছো? হুজুর না। কাঁদছো কেন? ইউটিউবে তার বয়ান শুনতে 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 তার প্রতি এমন একটা ভালোবাসা আল্লাহ জাগ্রত করেছে, আমার মতো কোটি যুবক এই আল্লামার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। কত বৃদ্ধ মানুষ রোজা রেখেছে তার জন্য, রোজা রেখে দোয়া করেছে, তাহাজ্জুদ পড়ে দোয়া করেছে। আমি তো বলি এটা আল্লামা সাইদি রহমাতুল্লাহর কোনো আকর্ষণ ছিল না, বরং এটা একমাত্র আল্লাহ পাকের কোরআনে কারিমের জন্য ছিল এই সম্মান। যুগে যুগে যারা কোরআনের জন্য নিজেদেরকে বিলিয়ে দেয়, তাদেরকে আল্লাহ পাক ইজ্জত দেওয়ার নিজ দায়িত্ব আল্লাহর হাতে চলে যায়। আর যারা কোরআনের সাথে নাফরমানি করে, তাদের দৃষ্টান্ত টাকলা মুরাদের মতো আল্লাহ দেখায় দেয়। বলছিল এই রাষ্ট্রধর্ম ইসলাম এগুলো থাকবে না, রাখবে না। আমরা দেখতে চেয়েছি যে সেই ইসলামকে রাখতে চায় নাই, বর্তমানে আমরা দেখতে পেয়েছি ওরাই প্রধানমন্ত্রী, তার দলের মধ্যে মনোনয়ন পর্যন্ত দেয় নাই। বুঝতে হবে এটা মুসলমানদের দেশ, 90% মুসলমান এখানে বসবাস করে। সকাল বেলায় ফজরের সালাত শুনে তাদের ঘুম ভাঙে, রাতের বেলায় এশার সালাতের আজান শুনে এরপরে তারা ঘুমাতে যায়। আজান শুনে ঘুম ভাঙে, আজান শুনে ঘুমাতে যায়। ওই মুসলমানেরা আর কিছু থাক না থাক, এ দেশে আল্লাহর কোরআনকে তারা
তারা টিকিয়ে রাখবে, প্রয়োজনে যদি তাদের জীবনটা পর্যন্ত দিতে হয়। কোন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ আসমান থেকে কয়, যারা আপনারা কোরআনকে ভালোবাসেন, কোরআন কিয়ামতের দিন আপনার বন্ধু হবে। সুবহানাল্লাহ কোন? কোরআন আপনার কিয়ামতের দিন বন্ধু হবে। এটা আপনার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ না? আপনাদের এই এলাকার জেলা কোনটা? রংপুর জেলা। কোনো একদিন রংপুরে আপনি গেলেন, পুলিশ আপনারে হ্যান্ডকাপ লাগায় ধরলো, বললো যে চালান করে দেব, তুই খুব বড় অপরাধ করেছিস। একটু পর আপনি চারিপাশে তাকাচ্ছেন, আমার আপন কেউ আসেনি, একটু আমাকে এখান থেকে আমাকে ছুটিয়ে নেবে। একটু পর মনে করলেন যে সভাপতি সাহেব সামনে হাজির। এই ভাই, তোমাকে আমি চিনি, তুমি তো আমার এলাকার, তোমার হাতে হ্যান্ডকাপ কেন? তখন তিনি একটু সুপারিশ করে পুলিশ থেকে ছাড়াইয়া আপনাকে মুক্ত করলেন। বলুন, সেই সময়টা আপনার কাছে সবচাইতে আপন যাকে মনে হবে তিনি আপনাকে এখন ছুটালো সভাপতি সাহেব। বলবেন, ভাই আপনি খুব ভালো একটা কাজ করেছেন, আমার কত আপনজন ছিল সবাই দূরে, ফোনে খবর দেওয়ারও সময় নাই, আপনি কাছে আপনাকে পাওয়ার পরে মনে হলো আপনি আমার সবচাইতে বড় আপন, এই বিপদের দিনে আপনি আমাকে সাহায্য করেছেন। আপনি তখন বলবেন, যতদিন বেঁচে থাকব আপনার এই ঋণ শোধ করা আমার পক্ষে সম্ভব নয়, তবে চেষ্টা আমি করে যাব। কোন ঠিক কিনা? দুনিয়ার স্বাভাবিক গ্রেপ্তার পরোয়ানা জারি হলে পরে মানুষ যদি আপনাকে বাঁচায় দেয়, তখন যেই লোকটা আপনাকে বাঁচায় ওই লোকটাকে আপনার চির আপন মনে হয়, বন্ধু মনে হয়, কাছের মানুষ মনে হয়। আল্লাহর হাবিব বললেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সারিতে সারিতে কাতারে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস সেদিন কারো থাকবে না। এক সময় একদল মানুষের জন্য জাহান্নাম অর্ডার হয়ে যাবে। ওই লোকটার কাছে যখন জাহান্নামের পরোয়ানা চলে আসবে, লোকটা তখন তার আমলনামার দিকে তাকাবে আর চোখ দিয়ে অঝর দ্বারায় চোখের পানি ফেলবে, কাঁদতে থাকবে আর পেরেশান হয়ে যাবে। আমার যদি কেউ বাঁচাতো, আমার যদি কেউ সঙ্গী হতো, কেউ যদি আজকে এই জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা করত, এরকম করে পেরেশান বোধ করবে। বিশ্বনবী বললেন, এমন সময় ওই মানুষটার সামনে একটা নূরের আলো দাঁড়িয়ে যাবে। নূরের আলো দাঁড়িয়ে বলবে, তুমি থেমে যাও, তুমি চিন্তা করো না, তোমাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করেই যাব। আপনি তখন বলবেন, তুমি কে? তোমারে তো চিনি না। তখন আওয়াজ চলে আসবে, দুনিয়ার ভিতরে তোমার জীবনের চাইতে বেশি যাকে তুমি সম্মান করেছিলে, আমি হলাম কালামে রব্বানি, সেই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইকরাউল কোরআন। মুসলিমের বর্ণনা, عن أبي أمامة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রে দুনিয়ার মানুষেরা, সময় পেলে আল্লাহর কোরআনটার দিকে একটু তাকাবা, কোরআন একটু পড়বা, কেননা যেদিন তুমি মহাশরের দিনে বিপদে পড়ে যাবে, সেদিন আল্লাহর কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছায় দেবে। আপনি দুনিয়াতে কোরআনকে বন্ধু বানাবেন, দেখবেন কোরআন আখেরাতে আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ কোন? এখন কোরআনকে আপনি বন্ধু কিভাবে বানাবেন? কোরআনকে বন্ধু বানানোর অনেকগুলো সিস্টেম আছে। নাম্বার 1, যেখানেই আপনি থাকেন না কেন এই কোরআনটাকে হৃদয়ের মধ্যে
জাগ্রত করে রাখবেন, তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখবেন। দ্বিতীয়ত হলো যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসাগুলোতে নিজের কথা শক্তি সামর্থ্য অর্থ দিয়ে সহযোগিতা করবেন। তৃতীয়ত ওই কোরআন যারা পড়ায় ওই কোরআনের শিক্ষকদেরকে সম্মান করবেন। চতুর্থতম ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কোরআন পড়ে তাদের মাথায় একটু হাত বুলিয়ে দিবেন, যাতে আপনার একটু স্নেহ পেয়ে সে আল্লাহর কোরআনের পথে আরও বেশি আগ্রহ উদ্দীপনা তার তৈরি হয়। এভাবে করে আপনিও আল্লাহর কোরআনের সাথী কোরআনের সঙ্গী হয়ে যেতে পারবেন। কোন সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীর মানুষকে মুক্তি শান্তির বার্তা দিতে এসেছে। এই কোরআনের সাথে যারাই থাকে সম্পর্কটা যদি কোরআনের সাথে হয়ে যায়, সে যদি সামান্য কৃষক হয় ওই কৃষকের মর্যাদা আল্লাহ পাকের আসমান পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। এখানে আপনারা কি কেউ কৃষক আছেন? কি বলেন সবাই? মাশাআল্লাহ। আপনি কৃষক এটা বলতে কখনো লজ্জাবোধ করবেন না। যুবক, তোমার বাবা কৃষক, তুমি লজ্জাবোধ করবে না যে তোমার বাবা কৃষক। বরং আমি আমার বক্তব্যে বলেছি যারা কৃষক তারা শুধু নামে কৃষক, বরং তারাই হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 হিরো। কোন ঠিক কিনা? তাদের ঘায়ের পরিশ্রমের মাধ্যমে ফসল ফলা হয়, আর এই ফসলগুলো ধনবান ব্যক্তিত্বরা খেয়ে বেঁচে থাকে, বনি আদম খেয়ে দিয়ে বেঁচে থাকে। কৃষকের এক ফোঁটা ঘামের মূল্য গোটা বনি আদম দিতে পারবে না। কোন ঠিক কিনা? কৃষকদেরকে ছোট চোখে দেখতে নয়, বরং কৃষকদেরকে সম্মান জানাতেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। কোন রসুলের অনেকগুলো সাহাবী ছিল কৃষক। একজন সাহাবী তিনি কৃষক। কোরআনের সাথে থাকলে যে ইজ্জত বাড়ে, কৃষক মানুষেরও ইজ্জত বাড়ে, এই হাদিসটা আমি আপনাকে বোঝাবার জন্য বলছি। বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এলেন, সহিহ মুসলিমের বর্ণনা। এসে বললেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে এমন সহজ কিছু আমল দেন। আমি কৃষক মানুষ, তেমন বেশি আমল আমি করতে পারি না। যারা কৃষক ফজরের পর দিনের সূর্য ওঠার আগেই কিন্তু মাঠে যেতে হবে। সূর্য উঠুক না উঠুক ওর কাজ আগে শেষ করতে হবে। দুপুর বেলায় তার আরেক কাজ, সন্ধ্যায় তার আরেক কাজ, রাত্রের বেলায় বিশ্রাম, আবার তার সন্তান এই বাচ্চাগুলোকে দেখাশোনা করতে হয়। অনেক কিছু মেনটেন করে আমল করা খুব কঠিন হয়। তো ওই সাহাবী বললেন, হুজুর আমি কৃষক মানুষ, তেমন বেশি আমল করতে পারি না, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো সহজে আমি করে মৃত্যুর সাথে সাথে যেন আল্লাহর জান্নাতটা আমি পেয়ে ধন্য হয়ে যেতে পারি। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী ফাতহাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আল্লাহর হাবিব। রসুলের মুস্কি হাসার কারণটাও ছিল, কারণ আল্লাহর হাবিব দেখলেন এই লোক কৃষকটার জান্নাতে যাওয়ার যে কি আগ্রহ, কৃষক হলেও জান্নাত পাওয়ার যে একটা আগ্রহ, রসুল এই আগ্রহটা দেখে খুশি হয়ে গেলেন। হুজুর হাসলেন। নবীজি বললেন, তুমি অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশনা আসে তার তোমাকে আমি শোনাবো। বিশ্বনবীর দরবারে লোকটা বসা। সাহাবাই কেরামদের মধ্য থেকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসা। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা আপনাকে বলল এমন আমল দেন যে আমলটা মরার সাথে সাথেই যেন আমি জান্নাত পেয়ে যাই। আমি কৃষক মানুষ, আপনি তাকে আমল দিলেন না, সামনে বসায় রাখলেন কেন গো আল্লাহর হাবিব? আপনি কি তার ব্যাপারে কোনো আমলের সিদ্ধান্ত নিতে পারলেন না? আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি কি জানো না, লাউ তা'লামুনা মা আ'লামু লাদহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা যদি তা জানতে কম হাসতে আর বেশি পরিমাণ কান্না করতে। ওমর, এই লোকটা যে জান্নাতে যাওয়ার জন্য স্পেশাল আমল আমার কাছে চেয়েছে,
আমি নিজ থেকে তাকে কি করে আমল দিতে পারি, বরং আমি অপেক্ষায় আছি আসমান থেকে যেন জিবরাইল ফেরেশতা তার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু আমল নিয়ে আসে। রাসূলুল্লাহ তিনি তো তখন তাকে কিছু বলতে পারতেন, কিন্তু অপেক্ষা করলেন কার জন্য? সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনার আমার রসুল শরীয়তের মধ্যে একটি অক্ষরও নিজ থেকে বানিয়ে তিনি বলেন নাই। সুবহানাল্লাহ কোন পৃথিবীতে মাত্র একজন মহান রসুল খুঁজে পাবেন যার গোটা জিন্দেগিতে একটা মিথ্যাও তিনি বলেন নাই, একবারও কাউকে ধোঁকা দেন নাই, একবারও কারো রকম হাজারো রকমের থেকে শুরু করে 1 সেকেন্ডের জন্য কোনো মানুষের কোনো রকম কোনো জিনিসের ইজ্জতের খেলাফ, তার আমানতের বর খেলাফ কোনো কিছুর কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। একজন মাত্র মহান ব্যক্তিত্ব, তিনি তোমার আমার প্রিয় রসুল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।